এই যে গৌতম দা, শুনলাম তুমি নাকি নীলাকে কথা দিয়েছো। হ্যাঁ ভাই, আমি কথা দিয়েছি। আমি যখন কথা দিয়েছি, তোমার কথা তুমি রাখবে সে আমি জানি। তাই তো নীলাকে আমি জোর গলায় বলে এলাম, পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, তোর ভাসুর ঠাকুরের কথা কখনো নড়চড় হবে না। ভগবানের কাছে সেই প্রার্থনা করো তমাল ভাই, তোমার বোন আমারও বোন, সেই বোনের দুঃখ লাঘব করতে আমি যেন কোনোদিন পিছুপা না হই, পিছুপা না হই, পিছুপা না হই। একটি মাত্র বোন আমার, আলাদা খেলে সুখেই থাকবে, আর অভাব অনাটনে পড়লে আমি সাহায্য করব। দুটো প্রাণী সারা জীবন ভর খেলেও এই তমাল দত্তের পৈতৃক সম্পত্তির এক কোনাও কমবে না। সত্যি না, তোর বুদ্ধির তারিফ করতে হয়। আরে তোর ভাসুর ঠাকুরকে যে তুই একেবারে পোষা কুকুর বানিয়ে ফেলেছিস। এই তো কেমন শুরু দাদা, দেখবি একের পর এক সবারই প্রেমা তুমি ভাঙবো। আজ তাহলে আসি, দিন 15 পরে আবার খবরটা নিয়ে যাব। না দাদা, এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোমার এই বাড়ি থেকে এক পাও যাওয়া হবে না। এক সপ্তাহ তো, এক সপ্তাহ দেখতে দেখতে চলে যাবে। কিন্তু কুটুমের বাড়িতে এতদিন থাকা 100 বার থাকবে, 1000 বার থাকবে। এমনি তো তোমরা বোনের বিয়ে দাওনি, নগদ 50,000 টাকা, তার উপরে আসবাবপত্র যা দিয়েছ ওরা তা বাপের চোখেও দেখেনি। তা অবশ্য ঠিক। না তমাল বাবু, তা মোটেই ঠিক নয়। বাবার প্রতিশ্রুতি দেওয়া না থাকলে টাকার আসবাবপত্রে ঘর ভরে দিলেও আমি তোমার ওই ডাইনি বোনের গলায় কোনোদিন মালা পরাতাম না। উত্তম, তা দেখে কেন পারুল বলেছিল যে। স্টপ, স্টপ ইট। ওই পাপ মুখে তুমি পারুলের নাম উচ্চারণ নেবে না। তার সঙ্গে তোমার আকাশ পাতাল পার্থক্য। সে স্বর্গের পারিজাত আর তুমি নরকের কৃমিকীট। সে অমৃত লরনা আর তুমি কাল ভুজঙ্গিনী। যে তোমার সুখের জন্য সবকিছু বিসর্জন দিল, আর তারই জন্য তুমি এই সোনার সংসারটাকে বিষের ধোঁয়ায় পড়িয়ে দিতে চাইছো। খবরদার, তার সামনে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো একবার ভেবে দেখেছো? ভেবে দেখলাম, এই যে একজন স্বার্থপর ভদ্রলোকের সামনে তার মুখরা হিংসুট বোনকে তিরস্কার করছে গৌতম সেনের ভাই উত্তম সেন। উত্তম, নগদ 50,000 টাকার কয়েক হাজার টাকার বরপণ দিয়েছো বলে ভেবে নিও না যে আমি তোমার বোনকে ধেই ধেই করে নাচবো না সম্বন্ধে বসাই। একজন হীন মনোভাব সম্পন্ন মেয়েদের যেভাবে নেগলেক্ট করা উচিত, আমিও ঠিক সেভাবেই তাকে নেগলেক্ট করবো। আমার যতটুকু সেন্স আছে তোমাদের যদি থাকতো, তাহলে পরে আমাদের এই সোনার সংসারে হাসি খুশি চিরদিন চির অম্লান চির অক্ষয় হয়ে থাকতো। উত্তম, সাবধান করে দিচ্ছি তমাল বাবু, এটা আমার বাড়ি। এ বাড়িতে থাকে গৌতম সেনের মতো উদার মহৎ মানুষ, থাকে আমার বৌদির মতো মমতাময় নারী। এই সোনার শান্তি কোণে আগুন ধরাতে আসলে তোমাকে আমি পরম আত্মীয় বলে
ক্ষমা করব না। মারবে নাকি? না কমান্দে মশাই, না। যে হাতে আমি আমার রাম সীতার, যে হাতে আমি আমার শ্রীরাম দাদার পায়ের ধুলো মাথায় তুলে নেই, মমতাময় মায়ের পূজা করি, সেই হাতে তোমাদের মারধর করে আমি আমার বিবেকের কাছে নিজেকে ছোট সাজাতে পারবো না। তবে কি করবে? তোমাকে আমি হাতে না মেরে হাতেই মারবো। উত্তম। তার মানে এই যে অতি সোজা দাদা বৌদির সঙ্গে যদি মিলেমিশে চলতে পারো তাহলে তোমাকে আমি মাথায় করে রাখবো, আর যদি তুমি তাদের সাথে সাপের মতো ফস ফস করতে থাকো না, ছাই তুলতে ভাঙাগুলো যেমন পড়ে থাকে, তোমাকে এই সংসারের এক কোণে ঠিক তেমনি ভাবেই পড়ে থাকতে হবে। জাস্ট মাইন্ড। অপমানের প্রতিশোধ আমিও নিতে জানি। স্কাউন্টার তাকে বুঝিয়ে দেব তমাল দত্তের বোনকে সে বিয়ে করেছে। সেই তমাল দত্ত ইচ্ছা করলে এই দিনকে রাত করতে পারে। তাই দিও দাদা, তাই দিও। ওই রাস্তাটা বুঝুক, দত্ত বংশের ছেলে মেয়েরা অপমান কখনো সহ্য করে না। তোকে সে কথা স্মরণ করিয়ে দিতে হবে না নীলা। অপমানের প্রতিশোধ আমি ভালো করেই নিতে জানি। যেহেতু ধন দৌলত বংশ মর্যাদার চেয়ে সব দিক দিয়ে আমাদের যে ছোট, সত্য শুধু ছোট নয় দাদা, অনেক, অনেক, অনেক ছোট। ছোট। উত্তম সেন, বকুল রানী and গৌতম সেন, be ready। তোমাদের আমি এমন জালের ফাঁদে আটকাবো, অতি ভীষণ এই চাল থেকেই স্বয়ং ভগবান এসেও তোমাদের রক্ষা করতে পারবেন না।